আমরা ৫ বোন ১ ভাই। আমি ২য়। আলহামদুলিল্লাহ আমার বাবার আর্থিক অবস্থা অনেক ভালো। আমাকে ২৬ তারিখে ছেলেপক্ষ দেখতে আসে। দেখতে এসে পছন্দ হয়। সেখানে জানতে পারি ছেলেপক্ষের আর্থিক অবস্থা নাকি অনেক ভালো। ছেলে নাকি কম্পিউটারে ব্যবসা করে। ইনকাম নাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তবে ছেলেপক্ষের দাবি ছিল ছেলেকে যেন আমরা ৳৫.৫ লাখ দামে বাইক দেই এবং মেয়েকে খুশি হয়ে যা ইচ্ছে দিতে পারি। আমার বাবা ৳৫.৫ লাখ দামের বাইক এবং আমাকে ৳৫.৫ লাখ দামের গহনা দিল এবং আমার শ্বশুরবাড়ির যে রুমে আমরা থাকবো সে রুমে বেড ৳৫০,০০০ দামের এবং আলমারি, তোশক, বালিশ, বেডশিট এসব সবকিছুই দেয়। তারপরেও আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার বাবার খুঁত ধরে যে কেন কম্বল দিল না। এই কথা শোনার পর আমার বাবা ৳৬,০০০ দামের একটা কম্বল নিয়ে আমার বাসায় পাঠিয়ে দেয়। এত কিছু দেয়ার পরেও আমার শাশুড়ি, ননদ, শ্বশুর আমাদের অনেক দোষ ধরে। বিয়ের পর যখন আমি আমার ১ম দিন শ্বশুরবাড়ি যাই তখন আমার শাশুড়ি আমাকে অনেক খোঁটা দিয়ে কথা বলে। "তোর বাবা কেন আমাকে শুধু একাই খাবার পাঠাইলো? আমার ১৪ গোষ্ঠীর জন্য কেন খাবার পাঠাইলো না?" আমাদের গ্রামের নীতি হিসেবে শুধু শাশুড়ির জন্য খাবার পাঠানো হয়। সেই হিসেবে আমার বাবার একজনের খাবার পাঠায় দিয়েছে। এটা নাকি আমার বাবার অনেক বড় দোষ। এটা আমার বাবা শোনার পর ১ হাঁড়ি গরুর মাংস, ১ হাঁড়ি খাসির মাংস এবং বিভিন্ন প্রকারের মিষ্টি, রোস্ট সবকিছু পাঠায় দেয়। এরপরও আমার শাশুড়ির মন ভরে না। বিয়ের পরের দিন বৌভাতে যখন আমার মা, বাবা, ভাই, বোনেরা আসে তখন আমার শাশুড়ি তাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। এত খারাপ ব্যবহারের পরেও আমার স্বামী কোনোই প্রতিবাদ করে না। বিয়ের পরে জানতে পারি আমার স্বামীর ব্যবসা ভালো যাচ্ছে না। এখন ধরতে গেলে আমার স্বামী টোটালি বেকার। বিয়ের আগে জানতাম আমার শ্বশুরবাড়ির ২ জন লোক কাজ করে। কিন্তু এসে দেখি একজন লোক কাজ করে। কিছুদিন পর সেই একজন লোককেও বাদ দিয়ে দেয়। আমি বাসার সমস্ত কাজ করতাম। এত মানুষের জামাকাপড়ও পরিষ্কার করে দিয়েছি। রান্না-বান্না থেকে শুরু করে বাসন-কোসন সবকিছুই পরিষ্কার করতাম। শুধু ঘর মুছতাম না। এখন যেহেতু কাজের লোকটা বাদ হয়ে গিয়েছে, ঘর মোছার কাজটাও আমাকেই করতে হবে। ১ম দিনে আমি বুঝতেছিলাম না কিভাবে ঘর মুছবো। তো আমার স্বামী লাঠিটা ধরে আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে এইভাবে ঘর মুছতে হয়। এটা আমার ননদ যখন দেখে তখন এটা নিয়ে অনেক ঝামেলা শুরু করে। আমার বাবার ফ্যামিলি ভালো হওয়াতে আমি কখনোই কাজ করিনি। একটা নতুন মেয়ে নতুন পরিবেশে মানিয়ে নিতে তো কষ্ট হবেই। এতটুকু সময় তারা আমাকে দিত না। এর কিছুদিন পর আমার বাবা আসে। এসে আমাকে নিয়ে যেতে চায়। তারা আমাকে কোনোভাবে বাবার বাসায় যেতে দিবে না। এদিকে আমার ননদও বিবাহিত। শ্বশুরবাড়ি কাছে হওয়াতে সে সারাদিন তার বাবার বাসায় পড়ে থাকে। আর আমাকে বলবে, "এত ঘন, ঘন বাবার বাড়ি যেতে হয় না।" অথচ সে সারাদিন-রাত এখানেই পড়ে থাকে। শ্বশুরবাড়ি তো ঠিকমতো যায় না। আর আমি আমার বাবার বাড়ি যেতে চাইলে আমাকে কোনোভাবেই যেতে দিবে না। এরপর রমজান মাস আসলে আমার বাবা প্রায় ৳২০,০০০ জামাকাপড় এবং ৳১০,০০০ ইফতার নিয়ে আসে। এরপরেও আমার শাশুড়ি অনেক অপমান, অপদস্থ করে আমার বাবাকে। আমার বাবা ইফতারে শুধুমাত্র ১ গ্লাস পানি খেয়ে ইফতার করে বাসা থেকে চলে যায়। এরপর যখন আমার বাবার বাসায় আমি বেড়াতে যাই, তখন আমার স্বামী ২ দিন থেকেই তার বাপের বাড়ি চলে যায়। আমাকে ফোন দিয়ে বারবার তার বাসায় যেতে বলে। কিন্তু আমার বাবা তার বাসায় কোনোভাবে যেতে দিবে না।